এমন কাজ যেগুলো আরো মহিলারা প্রশ্ন করতে পারে। ও মাওলানা সাহেব, স্বামীর প্রতিটা কথা কি মানতে হবে? যদি মানতে হয়, আমার স্বামী এমন একটা বদমাশ লোক। বদমাশ স্বামী হয় না? হয় না? সব মানুষই কি একই মেজাজের, একই ব্যবহারের না? বিভিন্ন রকমের ব্যবহার হয় মানুষের। বুখারী শরীফে একটা হাদিস আছে, 11টা মহিলার গল্প। মহিলারা এক জায়গায় যখন বসে তখন গল্প করে না? করে না? মনে করেন যে এই গ্রামে 4টে বেটি ছেলে বিয়ে একসাথে পড়ছিল, পড়তে পড়তে 4টেরই বিয়ে হয়ে গেছে। তো 1.5-2 বছর থেকে দেখা সাক্ষাৎ হয়নি। এবারে জালসার বাহানাতে বাড়ি এসে, সবাই বাপের বাড়ি এসছে, যে জালসা আছে বাপের বাড়িতে, এক জায়গাতে জালসা এসে বসছে। দেখা কইছে, কে রে তুই মরজি না? কইছে হ্যাঁ। কইছে তুই রোজি না? কইছে হ্যাঁ। কে রে তুই ইসমতারা? কইছে হ্যাঁ। হ্যাঁ, 4টে বান্ধবী এক জায়গায় হয়েছে। তখন কইছে, তোর কখন বিয়ে হলো, তোর কখন বিয়ে হলো, তোর কখন বিয়ে হলো, এরকম গল্প হয়। এবার জিজ্ঞেস করে কি করে না, তোর স্বামী কিরকম, তোর শ্বশুর কিরকম, শাশুড়ি কিরকম। তো বুখারী শরীফে 11টা মায়া লোক নিজের নিজের স্বামীর কথা বলছে, তাতে এক অপরের সাথে জিজ্ঞাসাবাদ করছে যে তোর স্বামী কিরকম। গল্প করছে। আমি গোটা হাদিসটা বলবো না, 2-3টা কথা উদাহরণ দেওয়ার জন্য বলছি যে অনেক রকমের পুরুষের মেজাজ হয়। তো ওর মধ্যে একটা মহিলা বলছে, আচ্ছা তোর স্বামী কিরকম বলতো। পেট বানা কথা, বুখারী শরীফের হাদিস। ওকে বলছে, আচ্ছা বল তোর স্বামী কিরকম। তখন ও বলছে, যাউজি কাল আসাদে, আমার স্বামী হলো বাঘের মতন। আচ্ছা, এটা ভালো কথা না খারাপ কথা? ভালো লাগলো কথাটা শুনে। বাঘের মতো, বাঘ যখন জঙ্গল থেকে বের হয় সব পশু লুকিয়ে যায়। মানে আমার পুরুষ বাড়ি আসতে গেলে ছেলেরাও লুকিয়ে যায়, বাপ্পাকে দেখে এত ভয়। ও নিজ ভয়ে যেমন বাঘের আগা দিকে অন্য পশুরও চালা করে না, ওরকম স্বামীর আগা দিকে দিল খুলে দুটা কথাও বলতে পারা যায় না। এত রাগা বাঘের মতন চোখ করে, বাঘের মতন গর্জন মারে। এই এক কথা বললো। আর একজনকে বলছে, আচ্ছা তোর স্বামী কিরকম বল। তখন ও বলছে, যাউজি কাল আর নাবে, আমার স্বামী হলো খারগোশের মতো। আমার স্বামী হলো খারগোশের মতো। এবার বলবেন খারগোশের মতো কেমন কথা এটা হলো? খারগোশ খুবই লরম, লরম না লরম লাগে, মনে করেন যে মুঠে করলে লাগছে জমা হয়ে যাবে। তো মানে বুঝাইতে চাইছে আমার স্বামী হলো খুবই লরম। আর আপনারা জানেন মানুষ বলে লরম মাটিতে বিড়াল হাগে, তাইলে বেশি লরম হওয়া ভালো নাই। আর একজন বলছে তোর স্বামী কিরকম। তখন বলছে, যাউজি কালাইলু তেহামা, আমার স্বামী হলো তেহামার রাইতের মতন। বলবেন যে বুঝতে পারলাম না কথাটা। তেহামা একটা জায়গার নাম। আর তেহামাতে যখন রাত হয় তো না ঠান্ডা হয় না গরম, এসির মতন, একবার সেম এয়ার কন্ডিশনের মতন, মানে ঠান্ডা না গরম না ঠান্ডা। মানে ও বুঝাইতে চাইছে আমার স্বামী না বেশি গরম না বেশি ঠান্ডা, তাইলে এটা ভালো হলো, সব থেকে মধ্যম। হ্যাঁ, তো এবার মহিলারা প্রশ্ন করতে পারে, মাওলানা সাহেব আপনি বললেন যে স্বামীর ইতাআত করতে হবে, স্বামীর কথা মতো চলতে হবে, স্বামী যেটা বলবে সেটা মানতে হবে, কিন্তু আমার স্বামী এমন একটা লোক, একটা এমন লোকের সাথে আমার বিয়ে হয়েছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি রোজা করি, আমি দিনের সব কাজ করি, কিন্তু আমার ভাগ্য এত খারাপ, একটা এমন লোকের সাথে বিয়ে হয়েছে যে 1 ওয়াক্ত নামাজও পড়ে না, রমজানের ফরজ রোজাও রাখে না, সব সময় মাতাল হয়ে মদ খায়া নেশা করে থাকে, জুয়া খেলে, তাস খেলে। তবু আমার ভাগ্য, আমি ভাগ্য মেনে তাকে বিশ্বাস করে নিয়েছি। কেন? আল্লাহর ফায়সালা, আল্লাহ কে মারজি কে বিনা পাত্তা ভি না हिले, अल्लाह के आगे केहू के बस कबहू न चले,
फिर काहे का बतोरे ईमानवा में निराशा चुपचाप तो देखत चल अपन किस्मत का तमाशा हर वक्त रख अपन मालिक पे भरोसा আমার ভাগ্যে লেখা ছিল জন লিখাল বাকি সে মাতমা উহে হোখে ওয়ালা বা ऐसन वैसन सोचला से ऐसन वैसन सोचला से कुछ नहीं होला जोन लिखल बाकी से मतमा আমি মাদ্রাসার পড়া মেয়ে বলছে আমি মাদ্রাসার পড়া ভাগ্য কি জিনিস আমি বুঝি কেন খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয় আমার ভাগ্যে ছিল মাতাল মাতালের সাথে আমার বিয়ে হয়ে গেছে আমি বুঝাই চেষ্টা করি ভালো করার কিন্তু ভালো হয় না এবার এই মাতাল রোজার অবস্থায় নিজে রোজা করে না আর আমাকে এসে রোজা অবস্থায় রমজান মাসে এসে যদি বলে যাইসে বলছে আয় করে কোন দিকে গেলি আয় ঘরে আয় রোজার অবস্থায় আমাকে বলছে আমার মনের স্বাদ মিটা তাহলে কে সেটাও মানতে হবে নাকি না রে বোন না নবী বলেছেন লা তাতা ফি মাসিয়াতিল্লাহ আল্লাহর নাফরমানি যদি হয় গুনহার কাজে যদি স্বামী বলে তাহলে স্বামীর কথা মানা যাবে না কাউরির কথা মানা যাবে না মারও কথা মানা যাবে না বাবারও কথা মানা যাবে না গুনহাহের কাজে যদি বলে মার কথা মানা দরকার কিনা মার কথা মানতে হবে কিন্তু মা যদি বলে আরে বেটা আইসবার সময় ওই রমজানের গে ভুঁই থেকে একটা বাগুন চুক পেড়েলে চলে আসিস তাহলে মানবে নাকি না মানতে হবে না মা যদি বলে আরে মারবি তো মাইরে মা কার মায়ের খেয়ে আসিস না কোনো জায়গাতে যাবি তোকে আমি যেমন তো আর বুকের দুধ খেয়ে আমি শের নি বাঘের বাচ্চা তুই যেখানে যাবি সবকে ফাইড়ে তুই আসবি তাহলে মানবে নাকি না 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 লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ যাতে আল্লাহর নাফরমানি হবে ওই কাজটা মানা যাবে না ওই কথা মানা যাবে না ইন্নামাত তাআতু ফিল মারুফ নবী বলছেন ইন্নামাত তাআতু ফিল মারুফ ভালো কাজের জন্য যদি বলে অক্ষরে অক্ষরে পালন করতে হবে তাকে মানতে হবে এমন কি মা আপনাকে বলে যায় আপনার ভাই মরে গেছে আর আপনার ভাইয়ের মৃত্যু লাশ রাখা আছে বাড়ি থেকে ফোন আসছে নাজেরা রে তোর ভাই মরে গেছে এবার এখান থেকে বের হওয়ার জন্য তুমি বের হচ্ছ আর তোমার স্বামী যদি বলে দেয় না যাবে না তবু যেতে পারবা না যদি বলে দেয় না যাবি না যাইতে হবে না মেনে নিতে হবে এটা লয় কইছা জি জানো জি বড় ভাই মরে গেছে কইছে মরলো তো কি হইলো কইছে চলো দেখাছি কইছে না যাবি না ও যদি তোর ভাই হইতো তাইলে পর 30 লাখ টাকা বেমানি করতাক কইছে 30 লাখ টাকা বেমানি কেমন করে করলে 20 লাখ টাকা বিঘা জমি 2.5 বিঘা পাইতো বহিন 1 বিঘা দিয়েছে 1.5 বিঘায় মাকে ফুসলে লক করে লিখে খেলেছে 1.5 বিঘা মেরে দিয়েছে ওকে বাড়ি যেতে দেয় হ্যাঁ কইছে ওই বেমানকে দেখতে যেতে দেবো যে 30 লাখ টাকার সম্পত্তি বেমান করেছে এবার মা কইছে এবার ওই মহিলা কইছে আচ্ছা বুঝা আমন তা করেছে তাও মরা মুখখানে একবার দেখবো কইছে তোকে কই না তুই যাবি না কইছে আমি যাবো হুজ্জিতে শুরু করে দিয়েছে কইছে আমি যাবো যে বাড়িয়া ডাক্তার কাঠ খোড়া গুড়া করে দেবো ওজন কইছে কাঠ খিরে গুঁড়া করে দেবো তারপর হুজ্জিতে করে বাড়ালছে তো না একটা লাঠিলে বাড়ালছে ওই লাঠিলে বাড়ালছে ওইখানে একটা বাড়ুন পড়েছিল তো না আঁচলখান কবরে গুঞ্জিলে তো না বাড়ুন করলে খাড়ে হয়ে গেছে কইছে হাম মজ দিয়ে দেবো মদ লোক খেয়েছে তার লেগে রোজ রোজ মারবে নাকি কিন্তু ওর ব্যবহারের কারণে মারছে ওকে কিনে নিয়ে এসছো মোহর দিয়ে ওকে বলছে তুই যাবি না তারপরে হুজ্জিতে করে যাবে কেনে
किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी। सौहर दिखाए डंडा तो ये झाड़ू दिखाएगी। किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी। सौहर दिखाए डंडा तो ये झाड़ू दिखाएगी। लोगों इसीलिए आज घर में बरकत नहीं रही। बेफातिमा सी अब कोई औरत नहीं रही। निजेर मने चले गেল ये कोई अच्छा जा गेली निजेर मने आसिस तो आसबি না তো আমি আর আনতে যাব না। ও ওদিকে যায় আর ওখানে জনকে 10 दिन হেছি জন আনতে যাই না। ওর ভাইকে কইছে ভাই হাকে থুয়ে নে। হ্যাঁ কইছে তুই কি বেশি হয়ে গেছিস নাকি যাবি না তুই কি বেশি হয়ে গেছিস নাকি ওর দরকার নাই আপনি আসবে। এবার ও বলছে যাব না ও বলছে পাঠাবো না। 1 মাস হবে 2 মাস হবে 3 মাস হবে 4 মাস যখন পার হবে তখন বলবে চল কেস করব বহিনকে নিয়ে যাই না। ও দিক থেকে ও কেস করবে আমার বোনকে নিয়ে যায় না ভরণ পোষণ দেয় না। এদিক থেকেই বলবে যে আমার বউকে আটকে রেখেছে বিদায় দেয় না। এদিক থেকে ও বলবে সালার কাছে হারবো না। ওদিকে সালা বলবে বহনুর কাছে হারবো না। ই দিবে 5000 কেস ভারী করতে ও দেবে 10000। ও দিবে যখন 10000 ই দিবে 15000। দিতে দিতে টাকা শেষ। এখন কি দিব এবার হার তো মানবো না কারণ মুসলমান এরা তো হার মানে না। যদি বিকাইলে বিকাইতে দে কিন্তু হার মানবে না। এবার বলছে ই গাই বিক্রি করলে ও মোটর সাইকেল বিক্রি করলে अपना अपना आनो के लिए लड़ाई छे आपस में दोनों के पैसा झड़ाई छे। दारोगा कइছে তোর মতন পাগলা হইলি 2-4টা আসলি মন ভরে যাবে। अपना अपना आनो के लिए लड़ाई छे आपस में दोनों के पैसा झड़ाई छे। आपस में दोनों के पैसा झड़ाई छे। अरे बर्बाद होई छे माल और मकान। हाय रे मुसलमान कहीं न तोर ईमान। हाय रे मुसलमान हाय रे मुसलमान। ए घटना घटलो केन ওই যে স্বামীর কথার অবাধ্য হলো তার কারণে। যদি মেনে নিত তাহলে এই অশান্তিটা আসতো না। আজ সংসারে অশান্তি কেন আসে ওই যে স্বামীর কথার উল্টা করে যার কারণে। আমার মা বোনেরা আপনাকে বলে যায় ভালো করে শুনবেন তাহলে 2 নম্বরে আপনাকে স্বামীর ইতাআত করতে হবে স্বামীর কথা মতো চলতে হবে। যদি স্বামীর কথা মতো চলেন তাহলে কি পাবেন শুনেন। আল্লাহর নবী বলছেন যে মহিলারা দুনিয়াতে 5-4টা কাজ করবে আল্লাহ কিয়ামতের দিন তার লেগে জান্নাতের 8টাই দুয়ার খুলে দিবে। জান্নাতের কয়টা দুয়ার হবে 8টা। জাহান্নামের দুয়ার কয়টা 7টা। জাহান্নামের দুয়ার কয়টা 7টা। জান্নাতের দুয়ার কয়টা 8টা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সব মহিলাদের জন্য জান্নাতের 8টাই দরজা খুলে দিয়ে বলবেন যেটা দিয়ে ইচ্ছা জান্নাতে ঢুকে যাও তোমার খুশি। কি 4টা কাজ মা খালারা ভালো করে মনে করেলেন। 4টা কাজ কি? 1 নম্বরে আল্লাহর রাসূল বললেন আল মারাতু ইজা সাল্লাত খামসাহা যে মহিলারা 5 ওয়াক্তের নামাজ পড়বে ফরজ নামাজ কোনোদিন ছাড়বে না। 2 নম্বরে আল্লাহর রাসূল বললেন ওয়াসামাত সাহরাহা যারা রমজানের রোজা কোনোদিন ছাড়বে না। 3 নম্বরে নবী বললেন ওয়া আহসানাত ফারজাহা যারা পর্দা বেপর্দা চলবে না যারা সততা নষ্ট করবে না পরকিয়া করবে না নিজের ইজ্জতকে হরণ করবে না নিজের ইজ্জতকে নষ্ট করবে না। এই মহিলা 3টে। আর একটাকে ওয়া আতাআত বালাহা যারা স্বামীর কথা মতো চলবে স্বামীর ইতাআত করবে। আল্লাহ রে আল্লাহ কিন্তু এই মহিলাদেরকে কি বলবো এরা একটাও মানতে রাজি নাই। যদি নামাজের কথা বলেন তাহলে 35 বছর হয়ে গেল এখনো নামাজ নাই। রোজার কথা বলেন অনেক মহিলা পাবেন 3 বার রোজাতে বাচ্চা হয়েছে 3 মাস কইছে আদায় কি করতে পারবে তো রোজা ও গায়েব। 3 নম্বরে যদি বলেন পর্দার বিষয়তে তাহলে তে আল্লাহ রে আল্লাহ ধাগা আলা আসিয়া বলে ধাগা নিবে ধাগা তো 5-7 নারী মিলে ঘেরে নিচ্ছে ধাগা আলার আগা।
ধাগাওয়ালা আসিয়া বলে ধাগা নিবে ধাগা, 5-7 নারী মিলে ঘেরে নিচে ধাগা আলার আগা। কেহ বলে লাল নিব, কেহ বলে কালো, কেহ বলে এই মিনসার ধাগা লক্ষ্য ভালো। ফেরিওয়ালার আগা দিকে যাবে এরা, মাছওয়ালার আগা দিকে এরা, কাপড়ওয়ালার আগা দিকে এরা। একটা কাপড় লিখছে একটা লোক, তখন কইছে উনি যে গেল বড় যাকে কইছে, এ বড় বাবু আইসো তো এখানটা কাপড় দেখো তা। ও ওকে দেখে তো মাইজ গোল জানা কইছে, আর বড় বাবু কোনঠে কইছে তো গোলতা কাপড় এসছে। ও গেল 3টে হইলো, আর 5 জন পড়োশির মায়ের লোকটা ও তাকাছে টুর কইছে ওখানে দেখেন এখানে এসে 5 জন এসে দেখেন একটা কাপড় পছন্দ করো তো। এখানটা কাপড় পছন্দ করে তখন কইছে দাম কতটি, কইছে 650। এবার হিজি করতে শুরু করেছে, কইছে কাম নাই 650 দিতে যাচ্ছে, এটা তো 450 করে। হ্যাঁ না না বই না আমি পারবো না, ও কাপড় লয় এটা। কইছে না পারবে না, দিতে হবে। হুজ্জিতে করে সব। এবার লোকটা বিরক্ত হয়ে গেছে, মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা হয়ে গেছে, ই পিছাই ছাড়ে না। কি করবে কেন করে আর কাছ থেকে ছুটে যাইবে। মানুষ কয় না যে সবকে পারা যায়, তো পায়ে পড়া লোককে পারা যায় না। হ্যাঁ তুই পায়ে পড়া লোকের কাছ থেকে কেমন করে হটবে। বলছে যেমন তাই আছে ভাই বহিন, একটা কথা 500 টাকার নিচে আমি দিতে পারবো না। 650 টাকা যাচ্ছে, আর 500 টাকা খরিদি আসছে, এ লেগা ন্যায্য দামটা দিয়ে কোনোরকম আমি এখান থেকে বিদায় হই। এবার 150 টাকা বাঁচলো, বাড়ি যার নাম করে কইছে দেখলে দাম না করতে পারলে 650 টাকায় লিখত। 5.5 ওই কাপড়ই 500 টাকা দিয়ে লিয়ে দিনু দেখলে, কিন্তু বুঝলে না যে আমার ইজ্জতের জানাজা বাড়িয়ে গেল। হ্যাঁ একটা পর পুরুষের সাথে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে ভেদার ভেদার করে ক্যাচলামু করলাম। এই হলো মহিলারা। মা বোন 4 নম্বরে কি বললাম, স্বামীর কথা মতো চলবে। কিন্তু এরা যদি কইছে সে তার মা 2টা ভাত দাও, কইছে ছাইলা সুতাছি খুইলা লাও, কইছে মাস্টারের মা 1 লোটা পানি দাও, কই চোখে সুঝে না গোবর গড়াচ্ছে একটু ঢাইলা লাও। এ তাত নাই, পুরুষের কথা মানতে রাজি নাই। আমার মা বোনেরা, আল্লাহর জান্নাতের 8টা দরওয়াজা যদি কিয়ামতের দিন খোলা চান, তাহলে দুনিয়াতে এই 4টা কাজ অবশ্যই করেন। 1 নম্বরে নমাজ কোনোদিন ছাড়বেন না, 2 নম্বরে কোনোদিন রোজা ছাড়বেন না, 3 নম্বরে বেপর্দা হয়ে বেড়াবেন না, 4 নম্বরে স্বামীর কথার অবাধ্য হবেন না, স্বামীর কথা মতো চলবেন। এই 4টা কাজ যদি করেন, নবীজি বলছেন ফালতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতে সাআত, জান্নাতের 8টা দরওয়াজা দিয়ে যেটা দিয়ে মন সেটা দিয়ে ঢুকে যাবে। মা বোনের আমার, তাহলে 2 নম্বর হলো স্বামীর এতাআত করতে হবে। আল্লাহর নবী বলছেন সব চাইতে ভালো মহিলাকে 2 নম্বরে, এখানে ওই এতাআতেরই কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ এই পৃথিবীতে জমিনে সব থেকে ভালো মহিলাকে, তা আল্লাহ রাসূল বলছেন ওই মায়ের লোকটা সব থেকে ভালো মায়ের লোক। কোন মায়ের লোকটা? যে তাকে দেখতে গেলে তার পুরুষ খুশি হয়ে যাবে, তাকে দেখতে গেলে তার পুরুষ খুশি হয়ে যায়। আল্লাতি তাসুররুহু ইজা নাজারা, अल्लाह रसूल बोलছেন अल्लाती तसुर्रुहु इजा नजरा, जब उसका शौहर उसे देखे तो खुश हो जाए, वो तुतीउहु इजा अमरा, और जब उसका शौहर उसे हुक्म दे तो कर बैठे। যেমনই কোনো কথা বললো তেমনই করে নেবে, আর যে স্বামীকে দেখতেই আর দেখলেই তাকে খুশি করে দিবে। স্বামীকে দেখলে কেমন করে খুশি করা হবে ভাই? হাল বাহে আসছে খুশি করার মেলায় এরকম পদ্ধতি আছে, 2-1টা শিখিয়ে দিচ্ছি, মায়ের লোককে হয়তো বুঝে না, শিখে বের লেগে যে কিন করে খুশি করবে। হাল বাহে আসছে, আইসে তাইতা মাইতা ঘাইমে বা কুন্ডি থেকে এসছে, এসে বসছে, আর 1 লোটা পানি লাগা দিকে গেছে, আর যায় ওর মুখের দিকে একবারে মুচকি মারে হাসছে, চোখটাকে তেরছা করে তাকিয়ে চলিচ্ছে। আচ্ছা মুখের উপরে যদি এরকম করে মুচকি মেরে হাসে যদি তাকিয়ে থাকে এরকম করে, তো হাসবে না? হাসবে না? হাসবে। তারপরে যদি না হাসে তখন কইছে বাপরে আমি মানু নাহি খাসতে গেছো, তার লেগে মুখখানকে অত ভারী করে নাকি? হ্যাঁ দেখতে তো ভালো লাগে না, একবার তোর মুচকি মেরে হাসবে কি হাসবে না? হাসবে। তারপরও যদি না হাসে
কইছে হাল বাহা কাম খুব ভারী নেকিছি। হ্যাঁ, একদিন হাঁকে নিয়ে যায় তো তোমার পিছে পিছে ঘুরবো আম্মু। হ্যাঁ, তাহলে বুঝতে পারবো হাসবে না হাসবে না হাসবে। তো এই স্বামীকে খুশি করার অনেক ক্যাপাসিটি আছে। আল্লাহ রসুল বলছেন সব থেকে ভালো মহিলাকে আল্লাতি তাসুররু হয়ে যা নাজারা ও ততিও হয়ে যা আমারা ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু। আর কে? যে তার নফস থেকে আর তার মাল থেকে স্বামী যেটা পছন্দ করে না ওটা করবে না। কথাটা বুঝতে পারলেন না হয়তো, যে নফস থেকে আর মাল থেকে কেমন করে পছন্দ করে না। আমি বিয়ে করেছি, আমার বাড়ি এলি আর আমার চাচতো ভাই যাইয়া কুতকুতি দিচ্ছে, এটা আমি পছন্দ করব? আপনি করবেন? কেউ করবে? আর আমার স্ত্রী কিচ্ছু কহে না, ওকে দিতে দিচ্ছে, ও আসছে এসে চিমটি কাটছে, কেন করছে জি? হ্যাঁ, এটা করে উঠিয়ে চড় মারে না, উঠিয়ে চড় মারে না। এই আমি তোর ভাইয়ের স্ত্রী, তোর তো লয়, তুই কি সাহস তুই আমার তুই কুতকুতি দি। ওটা নিয়ে নিচ্ছে, এটা পছন্দ করবো? করবো না। তাই জন্য নবী বললেন সব থেকে ভালো মহিলাকে যে কি করে স্বামীকে দেখতে গেলে খুশি করে দেয়, আর যেমনই স্বামী কোনো কথা বলে সেটা করে নেয়, আর তার মাল আর তার বডি থেকে যে আছে যেটা স্বামী পছন্দ করে না সেটা করে না। এই হলো সব থেকে ভালো মহিলা। এবার চলে যে কোনো কাজ করতে গেলে স্বামীর কাছে এজাজত নিতে হবে। যে কোনো কাজ করতে গেলে স্বামীর কাছে পারমিশন নিতে হবে। আমার মা বোনেরা, এমন কি যদি কোনো মহিলা নাফল রোজা করে, রোজা করাটা নেকির কাজ, রোজা করাটা নেকির কাজ। নাফল রোজা, ফরজ রোজাতে পুরুষের কাছে এজাজত নিতে হবে না, কেন? যেটা আল্লাহর তরফ থেকে ফরজ, স্বামী স্ত্রী দুজনের উপরই ফরজ। হ্যাঁ, কিন্তু নাফল রোজা ফরজ লয়, এটা মায়া লোক নিজে হনে রাখছে। এবার দিনের বেলা আমার ইচ্ছা, আমার কি না স্ত্রী, আমি নিজের গাড়ি আমি রাইতেও চালাতে পারি, দিনও চালাতে পারি। হ্যাঁ, তো এবার এই জন্য গাড়ির মার্জি চলবে না, ড্রাইভারের মার্জি চলবে। এই জন্য নাফল রোজা যদি করতে চাহে তাহলে আল্লাহ রসুল বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতে, কোনো মহিলার জন্য হালাল নয় আন্তা সুমা, কি ও রোজা রাখবে। কোন রোজা? নাফল রোজা। ওয়া জাওজুহা শাহিদুন, আর তার স্বামী বাড়িতে আছে, তার স্বামী মজুদ আছে। ইল্লা বিইজনিহি, কিন্তু স্বামীর কাছে হুকুম লিবে। স্বামী যদি হুকুম দেয় তাহলে রাখতে পারে। তো কোনো কাজ করতে গেলে স্বামীর কাছে হুকুম নিতে হবে। 4 নম্বরে আল্লাহর রসুল বলছেন লা তুনফিকিল মারআতা শাইআন মিন বাইতি জাওজিহা, কোনো মহিলা 4 নম্বরে হক হলো যে পুরুষের মাল পুরুষকে বিনা পুচ করাতে খরচ করবে না। পুরুষের মাল পুরুষকে না বুঝে খরচ করবে না। আল্লাহ রসুল বলছেন লা তুনফিকিল মারআতা, কোনো মহিলা যেন খরচ না করে শাইআন মিন বাইতে জাওজিহা, তার পুরুষের বাড়ির মাল, ইল্লা বিইজনি জাওজিহা, কিন্তু তার স্বামীর হুকুম লিয়া করবে। তার স্বামী যদি হুকুম দেয় হ্যাঁ খরচ করবে। বুঝতে পারলেন? তাইলে মা বোন, 4 নম্বর হক হলো আপনার উপর আপনার স্বামীর, যে স্বামীর কি করতে হবে? বাড়ির মালের হেফাজত করতে, মাল নিজের মনে খরচ করতে পারবে না। 5 নম্বরে নবী বলছেন আলা ইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কান ওয়া লিনিসাইকুম আলাইকুম হাক্কান ফা আম্মা হাক্কুকুম আলা নিসাইকুম ফালা ইউতিনা ফুরুসাকুম মান তাকরাহুনা ওয়া লা ইয়াজান্না ফি বুয়ুতিকুম লিমান তাকরাহুনা। আল্লাহ রাসূল বলছেন 5 নম্বর হক হলো স্ত্রীর উপরে তার স্বামীর, যে স্বামী বাড়িতে যখন না থাকবে তার বর্তমানে কোনো পর পুরুষকে তার বিছানায় সুতাইবে না, আর তার বাড়িতে কাউকে ঢুকতে দিবে না যাকে স্বামী পছন্দ করে না। কাকে পছন্দ করে না?
কাকে পছন্দ করে কাকে করে না, নিজের ভাই, ওর ভাই যদি আসে, আমার নিজের শালা আমার আমার বাড়িতে এসছে, এটা কি পছন্দ করব না? বাপ এসে পছন্দ করব কেন? যে শ্বশুর আর নিজের বাপ বাড়িতে আছে, কোনো কথা নেই। কিন্তু আমারই নিজের ভাই যদি আমি বাড়িতে নাই, আর আমার নিজের ভাই যদি আমার বউকে নিয়ে, আমার বাড়ি এলিকে নিয়ে একাই যদি বাড়িতে সাইন্দা থাকে, তো খারাপ লাগবে না? লাগবে না? লাগবে? লাগবে না কেন? যে ওর সাথে তার বিয়ে যাই যাচ্ছে না। ই তো হলো আসল কাল সাপ, ই তো গহমা সাপ। বেশি ঘরের দেওয়ালের ফুক্কাই থাকে, কুঠির বইটের তলে থাকে, খুল্লার চকির তলে থাকে, এইসব লকড়ির ঘরে থাকে, আর সুযোগ পাইলি মারে ছবল। ওরকম আসল গহমা হলো বাড়ির দেওর। এই জন্য আল্লাহ রসুল বললেন, আলহামু আলমত, তুমি দেওর থেকে বাঁচো। এই কাল সাপ কঠিন ব্যাপার। তো এইরকম যদি তার খালেতো ভাই, চাচতো ভাইকে নিয়ে যদি ঘরে সাইন্দে থাকে, এটা ভালোবাসবো, পছন্দ লাগবে কি? লাগবে না। এই জন্য নবী বললেন, যেটা পছন্দ করে না যাকে তাকে বাড়িতে ঢুকতে দিবে না। 6 নম্বরে, স্বামীর নাফরমানি জীবনে করবেন না, নাশুকরি করবেন না। কেন? নাশুকরি করাটা খুব বড় গুনহার কাজ। স্বামীর আল্লাহ এত বড় হক করেছে যে আল্লাহ রসুল বলছেন, কোন মানুষের জন্য সিজদা করা জায়েজ নয়। যদি জায়েজ হইতো মানুষের জন্য সিজদা করা, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, আমি মেয়েদেরকে বলতাম তার স্বামীকে যেন সিজদা করে। এত বড় হক। আর আজ কত ছোট বড় করে পুরুষকে গাল দিয়ে দেয়। তাহলে এই 6টা কাজ মনে, কোন মহিলা স্বামীর খিদমত করছে, স্বামীর কথার বাইরে চলে না। আচ্ছা, যে স্বামীর কথার বাইরে চলে না, ও কোনোদিন মার খেবে? গাল খেবে? খেবে না। স্বামীকে না পুজ করলে কোনো কাজ করে না। তাহলে এ মায়েরা বাড়ির উপরে পুরুষ রাখবার কোনো জায়গা আছে? নাই। স্বামীর বাড়িতে যে আছে মাল নষ্ট করে না, স্বামীর বাড়িতে কাউকে ঢুকতে দেয় না, স্বামীর না শুকরি করে না। খাইছে আলু দিয়া ভাত, ওর মা ফোন করছে, কইছে কি দেখাচ্ছিস রে বেটা? কইছে গোস দেখাচ্ছি। কইছে তুমি ঝুট্টা কথা কেন কইলে? কইছে না তো মা মনে করবে যার বেটি বিজন সুখে নেই, পুরুষ খুশি হবে না? হবে না? ওরে বাপরে, তোর এত ইজ্জতের খেয়াল করছিস রে, যে আমাকে পুরুষের বদনাম হবে, তো মানুষ কবে পুরুষ ভালো কে হবে না? তো এই 6টা কাজ যদি মহিলারা করে, তাহলে জীবনে কোনোদিন বাড়তে টেনশন হবে? হবে না। এই 6টা কাজ হলো মহিলা। আর 4টা কাজ হলো পুরুষের। 4টা কাজ পুরুষের। 5 মিনিটে 4টা কাজ আপনারা শুনেলেন। 1 নাম্বার হলো পুরুষের উপরে স্ত্রীর হক। প্রথম হক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আতুল্লাহ সাদাকাতা ইন্না নিহলা, তার মোহরানা যোগ করতে হবে। মোহরের টাকা অনেক মানুষের বাকি আছে, হয়তো যাদের বাকি আছে আপনি দিয়ে দিয়েন, না তো কখন চলতে লাগবে। এবার এরকম হয়ে যায়, একটা লোক মোহর দেয়নি, আরো করতে শুরু করেছে। এবার তখন সব কিন্তু কোন হারকা ঝগড়া ঝাঁটিও ছিল না কোনোদিন। তো মোহর টোহর সব ঠিক আছে। তো মোহরটাই দেয়নি, তো দিব কইতেই ছিল, হঠাৎ করে এরকম হয়ে গেল। তো এখন কি করবি তাইলে? না তো এক কাজ, কি করব, যা কইবে সবাই তা করব। ও নিজেও বুঝে না যে কি করব। ও যদি নিজে থেকে কইতো, দিল থাকতো, তাহলে কইতো মাফ করে দেবো। আমার স্বামী, ওর দিল থাকলে ও নিজে কইতো যে আমি মাফ করে দেবো। ও কি বলছে, লোকে যাকে যা বলবে তা করব। এবার লোকে কি বলবে? ওকে বলবে তো এটাই যে তোর স্বামী তার বলতে পারবে না যে তোকে জমি দিনু বদলাতে, কি তোকে গহনা দিনু, কি কিছু গুড়িয়ে দিনু, কিছু দিনু, কি করবি? তাইলে মাফ করে দেবো। হু হাওয়া দিয়ে দে। এবার যখন কইছে হাওয়া দিয়ে দে, পাখালি এসে বাতাস করতে শুরু করেছে। কইছে আরে বাতাস কেন করছিস তুই? কইছে তোমরাই তো কইলে হাওয়া দিয়ে দে। কইছে আরে হাওয়া মানে পাগল, মাপ দিয়ে দে। এবার মাপ দেওয়া জবরদস্তি। এবার কি করবে? মাপ না দিয়ে উপায় আছে? ওর লেগে জায়গায় জায়গায় 18 রাত বসে থাকবে না? ওর পেশাব পায়খানা টানবে 4 মাস ভর। ও তো কইছে লিয়ে যা, কোনো রকম আরাম পাই। এই করে কবরদার যায়েন না, এটা মজবুরির মাপ হলো, দিল থেকে মাপ হয়নি। আর এটা কেমন কথা যে গাড়ি আপনি যে আছে জমি চাষ আবাদ করে নিয়ে ফসল জীবন ভর খাইয়ে নিয়ে আর জমিওয়ালাকে ঠেঠুয়া দেখে বাড়িয়ে যাবেন, এটা কোন কত মাপ করে দে? মাপ করে দেবে? জীবনও করবে না। এজন্য আপনি কি করবেন? 1 নম্বর হক স্ত্রীর মোহরানা আদায় করে দিবেন।
কিছু গলা যুবকেরা আছে, ও 1.5 লাখ টাকা নিয়ে গিলে নিয়েছে শ্বশুরের কাছ থেকে, আর ও 10,000 টাকা নগদ মোহর দিয়েছে। এবার ওর টাকা বলছে, তখন খালি পুছ করছে, তোর মোহরের টাকাটা কি করছিস রে, তোর মোহরের টাকাটা কি করছিস রে? আবে ও যা ইচ্ছা তা করবে, ওর টাকা খাইবে, ফেলে দিবে, পুড়িয়ে দিবে, দান করে দিবে। এই টাকাতে পুরুষের কোনো অধিকার নাই, বলার কোনো কথা নাই, এতে ওর কোনো হক নাই। হ্যাঁ, স্ত্রী যদি বলে কি জাজি কি করব, টাকাটা হান কাছে পড়ে আছে, তোমাকে লিয়ে আমি, আমাকে লিয়ে তুমি, তোমার ছাড়া আমার কিন্তু সংসার চলবে, সারা জীবন তো তোমার পাঁচতলি কাটতে হবে, তো এই টাকাটা নিয়ে একটা কোনো কাজে লাগিয়ে, একটা হয়তো গাই কিনে নিয়ে বাড়াও, গরু বাড়বে, একটা সংসারে কাজ দিবে, বা 1 বিঘা জমি ঠিকে নিয়ে যদি অতি থেকে কিছু হয়তো সবাই মিলে খাবো, বাড়বে। যদি খুশি হয়ে দিয়ে দেয়, বা 2000 টাকা দিয়ে দেয়, যে 2000 টাকা একটা ঘড়ি লাউলে হাতে দাও, দেখে সুন্দর লাগবে, যদি খুশি হয়ে দিয়ে দেয়, আল্লাহ বলছেন ফাকুলুহু হানিয়াম মারিয়া, খুশি হয়ে খেয়ে লাও, কোনো গুনাহ হবে না, খুশি হয়ে খাও, কোনো গুনাহ হবে না। কিন্তু মোহরানা আদায় করতে হবে, প্রথম হক। দ্বিতীয় হক, মাত্র 2 মিনিট, মাত্র, হ্যাঁ আচ্ছা একটু 2 মিনিট রুকেন। দ্বিতীয় হক হলো, যেমন গাড়ির ওপরে আপনি হক জাতাচ্ছেন, যে গাড়ি কিনেছে আমাকে পিঠে করে নিয়ে বেড়াবে, তো গাড়ির হক আছে মালিকের ওপরে, যে তাতে হাওয়া, তার চাক্কায় হাওয়া ভরতে হবে, হবে না? হবে না? আর তাকে মোবিল আর গিরিস যা যা লাগবে, তেল সব দিতে হবে। আচ্ছা, গাড়ি ক্যাঁচকোঁচ কখন করে? যখন গিরিস কমে যায় তখন, মোবিল কমে যায় তখন। স্ত্রীরা ক্যাঁচকোঁচ কখন করে? যখন ভালোভাবে খাইতে পিনতে পাই না তখন। কি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দ্বিতীয় হক স্ত্রীর তার স্বামীর ওপরে তার ভরণ পোষণ ভালো করে দিতে হবে। আল্লাহ বলছেন, ওয়ালা হুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, তাকে খাওয়া পরার ভালোভাবে দিতে হবে, এটা আপনার জিম্মেদারি। না হলে যেমন ডিজেল কমে গেলে গাড়ি মেশিন ধক ধক করবে, যেমন গিরিশ কমে গেলে চাক্কা ক্যাঁচকোঁচ করবে, ওই রকমই স্ত্রীর খাওয়া পিন্দা কম হলে পরে সংসারে ক্যাঁচকোঁচ করে আর ঝগড়া লাগে। 3 নম্বর হক, আপনাকে বলছি, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন। কেন? ড্রাইভার যদি ভালো হয় আর গাড়ির রিং যদি একটু টাল হয়, গাড়ি নিয়ে যেতে পারবে, টেনে নিবে, পারবে না? পারবে না? টাল যদি থাকে গাড়িটা একটু, আর ড্রাইভার যদি ভালো হয়, গাড়ি চালিয়ে নেবে। কিন্তু গাড়ি যদি ভালো হয় আর ড্রাইভার ভালো না হয়, চলবে না। এই জন্য আপনি হলেন ড্রাইভার, আর রেজাল কাওয়ামুনা আলান নিসা, আপনি হলেন ড্রাইভার, স্ত্রী হলো গাড়ি, আপনি চালাইবেন, তাইলে ড্রাইভার পাকা হতে হবে। এবার পাকা ড্রাইভার কিভাবে চালাবে গাড়ি? ও মেন্টে জানে, ব্রেনে, যাকে কি করে চালাইতে গেলে এ চলবে। এবার আপনাকে তার সাথে ভালো ব্যবহার করতে হবে। ভালো কেন? আল্লাহর তরফ থেকে আল্লাহ রিং টাল করেছে। হাদিসের কথা নবী বলছেন, আমি তাদের টেঁড়া হাড্ডি থেকে তৈরি করেছি। আল্লাহ বলছেন যে আমি টেঁড়া হাড্ডি থেকে তৈরি করেছি।